নমস্কার, সবাইকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অসংখ্য অভিনন্দন জানিয়ে আমি এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। আপনাদের একেবারে চেনা অনুষ্ঠান, পরিচিত অনুষ্ঠান, জানা অনুষ্ঠান। এই অনুষ্ঠানের মাধ্যম দিয়ে মানুষ কিছু পেতে চলেছে। অনুষ্ঠানটা শুরু করার আগে যিনি আমার মন্দিরকে আলোকিত করেছেন, সাজিয়ে রেখেছেন, সেই মহাশক্তি মহাকালিকা দেবী ভবতারিণী চরণে প্রণাম জানাই। ওম কালী কালী মহাকালী, কালীকে পাপহারিণী, ধর্ম অর্থ কামপ্রদ দেবী শ্রীমৎ দক্ষিণাত্তম কালিকা ওই নমঃ। হ্যাঁ, মহাকালী। দশ মহাবিদ্যা, আজকে 10টা বিদ্যা রয়েছে। আমি বারবার বলি, যা এই 9টা গ্রহকে, আজকে 9টা গ্রহ নিয়ে তো আমরা পরিচর্চা করি, জ্যোতিষশাস্ত্রের মতে আলোচনা করি বা গবেষণা করি বা হরোস্কোপ বিচার করি, যেটাই হোক 9টা গ্রহ। তাই এই 9টা গ্রহকে নিয়ন্ত্রক বা চালিকা শক্তি একজন আছেন, তিনি হচ্ছে সর্বশক্তিময়ী মহামায়া মা ভগবতী। হ্যাঁ, নিশ্চয়ই বুঝতে পেরেছেন কেন কথাটা বলছি। সামনে আসতে চলেছে মহা অম্বুবাচী তিথি। তাহলে এই যে মহা অম্বুবাচী একটা পবিত্র উৎসব। আজকে আসাম রাজ্যের অন্তর্গত গৌহাটির এই কামাখ্যা মন্দিরে, নীলাচল পর্বতে যে কামাখ্যা মন্দির আছে, সেখানে মহা সমারোহে পালিত হয়। কারণ এই যে 7ই আষাঢ় অর্থাৎ 22শে জুন 2025 থেকে 25শে জুন পর্যন্ত, এই যে 3 দিন, তাহলে এই যে টাইমটা অর্থাৎ দেবী রজস্বলা হয়। এই একমাত্র ভারতবর্ষের মধ্যে এমন একটি মন্দির যেখানে কোনো দেবী মূর্তি নেই, এখানে শিলারূপে মায়ের গুপ্ত অঙ্গ পূজিত হয়। এমন একটা ভারতবর্ষের মন্দির যেখানে শিলারূপে অর্থাৎ ব্রহ্মময়ী শিলা, আপনারা যদি কামাখ্যা মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করেন তাহলে দেখবেন এখানে শিলারূপে রয়েছে মা কামাখ্যা, তার পাশে রয়েছে মহালক্ষ্মী, তার পাশে রয়েছে সরস্বতী। কারণ হ্যাঁ, দেবী ভগবতী 3 জনকে নিয়ে, দেবী কালিকা, দেবী সরস্বতী, দেবী লক্ষ্মী। তার আগে আসছে নিশ্চয়ই থাকবে কামাখ্যা দেবীর কথা, যেহেতু সামনে মহা অম্বুবাচী তিথি। দেখি কি আছে। হ্যালো হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছো? সিথির মোড়। কার সম্পর্কে জানবে? আমি নিজের সম্পর্কে জানি। তোমার নামটা বলো। বিপ্লব রায়। জন্ম তারিখ বলো। 28শে মার্চ 1985। সময় বলো। সন্ধে 6:35, কলকাতা। জন্মস্থান বলো। কলকাতা। কলকাতা। তোমার জন্মবার কি বৃহস্পতিবার? হ্যাঁ, বৃহস্পতিবার। আচ্ছা। রাশি হচ্ছে মিথুন রাশি, কন্যা লগ্ন। তুমি হচ্ছে বুধের জাতক। তুমি হচ্ছে বুধ গ্রহ, কিন্তু সেই বুধ গ্রহ মিনে অত্যন্ত নিচস্থ অবস্থায় অবস্থান করছে। তাহলে বুধ গ্রহ যদি কোনোভাবে নিচস্থ হয়ে যায়, বুধ গ্রহ যদি কোনোভাবে পীড়িত হয়ে যায়, তাহলে কিন্তু তার জীবনে নানাভাবে স্টেবিলিটির অভাব থাকে, কনসিস্টেন্সি পাওয়ারের অভাব থাকে। হ্যালো, আচ্ছা। হ্যাঁ বাবা। হ্যাঁ, কর্ম নিয়ে তোমার প্রশ্ন আছে? হ্যাঁ, ও তো আছেই বাবা। আচ্ছা আচ্ছা, সাংসারিক জীবন, কেন সপ্তমে ডাইরেক্ট ভাবে সূর্য বা রবি হিট করছে, তার জন্য দেখতে পাচ্ছি তোমার কিন্তু সপ্তম ভাব অত্যন্ত পীড়িত। আচ্ছা বাবা। রবি যদি, কারণ যে সকল জাতক জাতিকার সপ্তম থেকে বিবাহ বা লাইফ পার্টনার দেখা হয়, সেখানে যদি রবি থাকে, সূর্য থাকে, সেই জায়গাটা জ্বালিয়ে পুড়িয়ে তাতিয়ে দেয়। বিয়ের পূর্ববর্তী সমস্যা, বিয়ের পরবর্তী দুটো সমস্যার কিন্তু সৃষ্টি হয়। তোমার কি সেটা হচ্ছে বাবা? এখনো পর্যন্ত বিয়ে করতে পারিনি। ওই দেখ কি বলেছি, বিয়ের পূর্ববর্তী। তার মানে কি, বিয়ে হতে বাধা। আমি কিন্তু এটা কথাটা বলেছি, একটা বিয়ের পূর্ববর্তী, বিয়ের পরবর্তী। আজকে তোমার 40 বছর বয়স হতে গেল,
এখনো পর্যন্ত তুমি বিয়ের পিঁড়িতে বসতে পারোনি। না 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 বাবা। এমনই গ্রহ নক্ষত্রের খেলা। হ্যাঁ। কারণ কেন পারোনি? সপ্তম ভাবকে রবি জ্বালিয়ে পুড়িয়ে খাক করে দিচ্ছে। আচ্ছা বাবা। রবি যদি সপ্তম ভাবকে জ্বালিয়ে পুড়িয়ে খাক করে দেয় তাহলেই তো সমস্যাটা বেশি দেখা দেয়। আচ্ছা বাবা। বুঝতে পেরেছ? হ্যাঁ ঠিক বলছেন বাবা। হয়েছে তো? আচ্ছা, টাকা পয়সার ব্যাপারে উল্লেখযোগ্যভাবে তোমার কিন্তু সাফল্য আসছে না। একদমই না বাবা। টাকা পয়সা প্রচন্ড পরিমাণে টানাটানির মধ্যে দিয়ে চলছে। একদম। আমি জন্মছকটা এক ঝলক দেখেছি, কারণ বিচার করতে গেলে পুরোপুরি ভাবে ডিটেলসে বিচার করতে হয়। তাহলে এক ঝলক দেখার পর কথাগুলো বলছি। হ্যাঁ, তাহলে তোমার এখানে তুমি কি ব্যবসার সঙ্গে আছো বাবা? হ্যালো? না বাবা, আমি ওই বোকারি লাইনে। ওই তো ব্রোকারি মানে হচ্ছে ধর এক ধরনের বলতে পারো ব্যবসায়ী, মানে নিজের স্বাধীন জীবিকা, স্বাধীন কর্ম এটাকে বলতে পারো। পুরোপুরি ব্যবসা বলা যায় না, একটা প্রফেশন। যেমন জ্যোতিষটা আমার প্রফেশন, পেশা। একটা যারা চিকিৎসক তাদের একটা প্রফেশন, পেশা। তবে তোমার ক্ষেত্রেও এটা কিন্তু পেশা, ঠিক আছে? কিন্তু দেখ, আমি বলিনি তোমার অনেক কিছু কাজের সুযোগগুলো আসছে, মুখের গোড়ায় এসে ভেস্তে যাচ্ছে। একদম একদম একদম। হাতে কিন্তু তোমার 4-5টা কাজ রয়েছে, কিন্তু মুখের গোড়ায় এসে ভেস্তে যাচ্ছে। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, তীরে এসে তরি ডুবে যাচ্ছে। কারণ তোমার এখানে বাধা রয়েছে, এই বাধাটাকে দূরীকরণ করার চেষ্টা করো। আচ্ছা। এই বাধাটাকে ইমিডিয়েট কোনো অভিজ্ঞ জ্যোতিষকে দেখিয়ে তাহলে এবার কাজগুলো তোমার সমাধা হবে। তুমি বসে বসে ভাগ্যের হাতে কত পর্যুদস্ত হবে? তুমি ভাগ্যের হাতে কত পর্যুদস্ত হবে? হবে। তাহলে আমি সময় থাকতে যদি আমি সেই ব্যবস্থা করতে পারি, কোনো অভিজ্ঞ জ্যোতিষীর শরণাপন্ন হই, তাহলে আমার সমস্ত কিছু দিক থেকে সুরা হয়ে যাবে। আচ্ছা বাবা, আমি একটা কথা বলবো? হ্যাঁ, আমি বলছি যে মোটামুটি আমাকে একজন মানে আমি মোটামুটি পড়ে আছি, একটা পোকরাজ পড়ে আছি, একটা পান্না পড়ে আছে, একটা ওপাল পড়তে বলেছে আমাকে। আচ্ছা, হ্যাঁ, একটা ওপাল পড়তে বলেছে, হ্যাঁ, এখনো পড়া হয়নি। মানে একটা পোকরাজ একটা পান্না পড়ে আছে। আচ্ছা, মানে এটা খুব বেশি দিন হয়নি পড়েছি। হ্যাঁ, ধরুন ওই মাসখানিকও হতে হতে চললে, এখনো হয়নি। আচ্ছা। হ্যাঁ, তো বাবা মানে বলছি তো। কিন্তু তা পড়লে কি হবে? তুমি এখানে সেইভাবে কাজ পাওনি, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। না না, এখন হ্যাঁ কাজ তো পাইনি, আর বেশি দিনও হয়নি, 1 মাসও হয়নি। না, এই 1 মাসের মধ্যে কোনো রেমেডি এভাবে অন্ততপক্ষে স্টোন তো কাজ, তবুও পুজো পাঠ হোম যজ্ঞ তাড়াতাড়ি কাজ দেয়, কিন্তু স্টোন বা রত্ন, এই যে আমি রত্নগুলো পড়েছি, একটু দেরি করে। রত্ন কাজ করতে দেরি করে, আমারও করেছে। আমি 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 বলছি বাবা, এইগুলো কি সঠিক আছে? হ্যাঁ, এগুলো কি মানে সঠিক আছে, কোনো ভুল নেই। তবে তোমাকে একটা ধনগৌরী যন্ত্র আর সর্ববাধা বিনির্মুক্ত যন্ত্র, এই দুটো জায়গা যদি তন্ত্রের উপর করতে পারো তাহলে ভালো হয়। আচ্ছা, যে কটা কথা বলেছি তুমি কি আমার সঙ্গে একমত? একমত বাবা, কিন্তু আমি একটা কথা বলি বাবা। হ্যাঁ, আজকে আমার কি মানে মঙ্গলের বলা দরকার? মঙ্গলটা তোমার আরেকবার আমি এক ঝলক দেখেছি, দাঁড়াও। না, মঙ্গলে, কারণ মঙ্গল সক্ষেত্রস্থ, মেষ রাশিতে মঙ্গল, কেন পলা পড়বে? কেন পলা পড়ে আরো মঙ্গলকে চাঙ্গা করতে গেলে? মঙ্গল তো হাই ভোল্টেজ প্ল্যানেট, তাকে যদি বেশি চাঙ্গা করে ফেলো সেটা কিন্তু খুব খতরনাক হয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো থেকো। তবে এই কামাখ্যা দেবী ভারতবর্ষের এমন একটি মন্দির, আসাম রাজ্যের অন্তর্গত গৌহাটি নীলাচল পড়ে, দেখো আমি সেখানে যজ্ঞ করছি, একদম কামাখ্যা মন্দির চত্বরে। সেই ফুটেজ আপনারা দেখতে পাচ্ছেন, এবং মন্দিরের বিভিন্ন কারুকার্য শিল্প কলা দেখতে পাচ্ছেন। তাহলে সেই কামাখ্যা মন্দির, কামরূপ কামাখ্যা, এখানে পূর্ব ভারতের পূর্ণভূমি, এখানে উপস্থিত হলেই দেহ মন পবিত্র হয়ে যায়। কেন পবিত্র হয়?
এখানে একটা পজিটিভ ভাইবস কিন্তু আমরা পাই, কারণ আমাকে বছরে বিভিন্ন সময় যেতে হয়, বছরের বিভিন্ন সময় বিভিন্ন কাজ পড়লে আমাকে যেতে হয় মানুষের কল্যাণার্থে। তাহলে সেই কামরূপ কামাখ্যা, সেখানে দশ মহাবিদ্যা প্রত্যেকটা মন্দির অবস্থান করছে, এবং মা এখানে ব্রহ্মময়ী শিলা রূপে অবস্থান। এখানে কোনো মূর্তি নেই। এখানে আপনি যদি বগলা মন্দিরে যান, ফটো আছে, আমি বলছি বিগ্রহ, যেটা ফটো কেউ রাখলো তার, কিন্তু ফটো না, এখানে শিলা রূপে মা বগলার পুজো হয়। আর এতটাই আশ্চর্যজনক এবং এতটাই পাওয়ারফুল এই জায়গাটা এবং পবিত্র ভূমি, যেখানে একটা পজিটিভ শক্তি আমরা প্রতি মুহূর্তে কিন্তু পাই। কে আছে একটু দেখে নি। হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছো? কোথা থেকে? জঙ্গিপুর, মানে মুর্শিদাবাদ। কার সম্পর্কে জানবে? মেয়ের নামটা বলো, জন্ম তারিখ বলো। 24/9/2001। সময় বলো। 5:30। প্রিয়াঙ্কার জন্মবার হচ্ছে সোমবার, মানডে। রাশি হচ্ছে ধনু রাশি এবং কন্যা লগ্ন। ওর হচ্ছে ধনু রাশি, কন্যা লগ্ন। কেমন? আচ্ছা, ওর যেটা প্রশ্ন আছে কর্মজীবন আর বিয়ে নিয়ে। তুমি বিয়ে নিয়ে বেশি উদ্বিগ্ন। একটু আগেই দেখলে একজনের ছকে বললাম যে তার লগ্নের সপ্তমে রবি। রবিকে কিন্তু রবি হচ্ছে সূর্য, আমাদের নক্ষত্র। সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরছে, আবার পৃথিবীর চারিদিকে চাঁদ ঘুরছে, উপগ্রহ, স্যাটেলাইট। তাহলে এখানে যেটা পাচ্ছি, ওর লগ্নে রবি গিয়ে সপ্তম ভাবকে হিট করছে, যার কারণে বিয়ের জীবনে কিন্তু নানা গোলযোগ, নানা সমস্যা এগুলো কিন্তু দেখা যাচ্ছে। বিয়ে নিয়ে কিন্তু দুশ্চিন্তা, এবং বিয়ে হলেও পারিবারিক শান্তি কতটা পাবে সেটা নিয়ে একটা কোয়েশ্চেন মার্ক। কারণ হচ্ছে লগ্নে রবি, শরীর কিন্তু বিয়ের পর খারাপ যাবে, এবং বিয়ের আগে থেকে শুরু হয়ে গেছে। দেখো, হ্যালো, একটু রেসপন্স করো, ভুল বলছি কি ঠিক বলছি? হ্যালো, দেখবে শরীরটা আগের মতো সেই ঊর্জা, শক্তি, জোর এগুলো পাচ্ছে না। ঠিক আছে? এবং পরবর্তী সময় ওর এখানে যেহেতু মঙ্গল চন্দ্রের সঙ্গে পীড়িত, ওর মেয়েদের যে মেনস্ট্রুয়েশন, অর্থাৎ বুঝেছো, অনিয়মিত ইরেগুলার মেনস্ট্রুয়েশন, এই জায়গাটা কিন্তু দেখা যাচ্ছে। অনিয়মিত ঋতুস্রাব, বুঝতে পেরেছো? এবং পরবর্তী সময় পিসিওডি প্রবলেম ও রাশিচক্রে মঙ্গল চন্দ্রের কারণে আসবে। এখন বয়সটা কম বলে অনুভূত হচ্ছে না, আগামী দিন কিন্তু সেইটা অনুভূত হবে। কারণ এখন বয়সটা দেখো, আমি কি বলো, এখন অতটা বোঝা যাচ্ছে না, তুমি বললে হচ্ছে, কারণ আমার কথা হচ্ছে 19 থেকে 20 হবে না। কারণ মঙ্গল যখন চন্দ্রের সঙ্গে কানেক্ট করে, মঙ্গল হচ্ছে রক্তের কারক গ্রহ, মঙ্গল মানে তেজ, মঙ্গল মানে প্রতাপ, মঙ্গল মানে তীব্রতা, মঙ্গল মানে রক্তের সঙ্গে সম্পর্ক বিষয়। তা তুমি বললে অলরেডি শুরু হয়ে গেছে, এই বয়সে শুরু হওয়াটা উচিত হয়নি, ওর 25-এর পর থেকে হলে ভালো হতো। বুঝতে পেরেছো? ইমিডিয়েট সুচিকিৎসকের পরামর্শ নাও। তবে বলবো কোন আয়ুর্বেদিক জায়গাটা করো, একটু এক্সারসাইজ বা ব্যায়াম ওকে করা দরকার আছে এই বিষয়টা থেকে উদ্ধার পাওয়ার জন্য। বলো, এবার তুমি বলতে পারো, বলো কি বলছো? হ্যাঁ, আমি তো ডাক্তার নই রে বাবা, আমি বলে দিতে পারি যে তুমি গ্রহে দেখো, অনেক কিছু গ্রহের ফেরে মানুষ তো ঘোরে বাবা, গ্রহ নক্ষত্র মানুষকে ঘোরায়, মানুষকে বিপদগামী করে, মানুষের জীবন যাত্রাকে ব্যাহত করে।
আমি সেই জায়গাটার কথা বলছি। ঠিক আছে, মঙ্গলের একটা কিন্তু ইয়ে কর। আচ্ছা বিয়ের হ্যালো, বলো বিয়ে নিয়ে কি প্রশ্ন আছে বলো। মানে বিয়ে কি হবে তাড়াতাড়ি না দেরি হবে? না বিয়ে হবে, কিন্তু ওই যে রবি রয়েছে বললাম, এর আগে যে কলা তারও দেখেছো সপ্তমের রবি, এই রবি থাকলে সেই জায়গাটাকে ম্যাস্ট করে দেয়, নষ্ট করে দেয়। ঠিক আছে, আচ্ছা যে কটা কথা বলেছি 100-র মধ্যে তুমি কত দেবে? হ্যালো, একটু রেসপন্স ছাড়া দাও, নাহলে আমি বুঝবো কি করে। 100। তার মানে যেটা বলবো আমার কথা হচ্ছে মাটি নড়বে, তোমার কথা নড়বে না। ঠিক আছে, ভালো থেকো। তাই বলি দু এক জায়গায় ঘুরে ধাক্কা খেয়ে আমার কাছে এসো। আমি কোনো সময় বলি না যে আমার অনুষ্ঠান দেখে চলে এসো। আমার মধ্যে কোনো চমক গমক কিচ্ছু নেই, প্লেন অ্যাস্ট্রোলজি, প্লেন হচ্ছে জ্যোতিষ। ওই মানুষকে মিথ্যে প্রলোভন দিয়ে ডেকে নিয়ে তার থেকে পয়সা নিয়ে নেওয়া, এসবের মধ্যে নেই আমি। হ্যাঁ, আমি স্ট্রেট কাট কথা বলি, শুনতে খারাপ, কিন্তু যখন আপনি আসবেন দু জায়গায় ঘুরে, তখন অনেকটা আপনি পিছিয়ে পড়েছেন। তাই বলি দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝুন, সময় থাকতে আপনি আসুন, তাতে আপনার সময়ও বাঁচবে, অর্থেরও সাশ্রয় হবে। ওই অনেকে লিখছে আমার কাছে, আজকে সকালেও ইচ্ছাময় কালীবাড়িতে একজন এসেছিল, বলে দাদা একজনের কাছে গেছিলাম, দেখুন দুটো পয়সা বাঁচানোর জন্য গেছিলাম, পয়সা তো বাঁচলো না, উল্টে নিয়ে নিল। আমরা একদম তাই। গেছো কেন? বলে ওই যে প্রলোভন, কাজ হবার পরে পয়সা। আপনি কোনদিন হয় এটা, কোনদিন সম্ভব? এইসবের মিথ্যে প্রবঞ্চনার মধ্যে না থেকে নিজের ভাগ্যকে আগে জানো, পরে প্রতীক। আগে ভাগ্যে কি আছে, ভাগ্যদেবী কতটা সহায়, ভাগ্যদেবী আমার ফেভারে কি কাজ করছে, এটাকে আগে জানো। কি আছে একটু দেখে নিন। 3 নম্বর কলার। আমার অনুষ্ঠানে একটা ফোনের ঝড় থাকে, দেখি কি আছে। হ্যালো, হ্যালো, হ্যাঁ কোথা থেকে? পুরুলিয়া থেকে বলছি দাদা। পুরুলিয়া থেকে, হ্যাঁ বলো কার সম্পর্কে জানবে? আমার ছেলের সম্বন্ধে একটু জানতে চাই। ছেলের নাম বলো, সৌরভ সরকার, জন্ম তারিখ বলো। 23/12/97, সময় 95, সময় বলো। 8:43। সকাল। জন্মবার কি শনিবার? না, মঙ্গলবার। আমি আরেকবার বলছি, 23শে ডিসেম্বর 1995। না, 97। 97, আচ্ছা দেখে নিচ্ছি একবার। হ্যাঁ মঙ্গলবার, ঠিকই আছে। এবার রাশি হচ্ছে কন্যা রাশি, মকর লগ্ন, হস্তা নক্ষত্র, দেবগণ। আচ্ছা, হ্যাঁ ওর হচ্ছে, ওর এখানে লগ্নে মঙ্গল। আচ্ছা, মঙ্গল উচ্চস্থ অবস্থায় রয়েছে ছেলে, ছেলে তো ভীষণ মাথা গরম হবে। এরা মাথা প্রচুর শর্ট টেম্পার্ড, অল্পেতেই রেগে যায়, এর আগে তো আরো বেশি ছিল। একটু সাড়া দাও। রেগে যায়, গোপাল শাস্ত্রীর নাম, কোনো কিছু আড়াল করতে পারবে না, গোপাল শাস্ত্রীকে কিছু আড়াল করা যাবে না। আচ্ছা আর একটা কথা বলি, ও কিন্তু প্রচন্ড হুইমজিক্যাল, অর্থাৎ কি করব, কি করা উচিত কোনো সিদ্ধান্ত নিতে পারে না। এটা করব না ওটা করব, বুঝতে পেরেছো? এটা করলে ভালো না ওটা করলে ভালো, কোনো সিদ্ধান্ত নিতে পারে না। ভীষণ পরিমাণে মানসিক সমস্যায় ভুগছে এবং কর্ম নিয়ে দুশ্চিন্তা হতাশা হচ্ছে। এখনো পর্যন্ত সেইভাবে তোমার ছেলে দাঁড়াতে পারিনি, আমি দায়িত্ব নিয়ে বলছি গোপাল শাস্ত্রী, হ্যাঁ কি না? আরে ফোনে তো সব জিনিস হবে না মা, ফোনে তো আমি একটা অনেক কথা বলার থাকে, এই টিভি অনুষ্ঠানে সব হয় না। তুমি জানতে চেয়েছো, আমি কিছু বিষয় আলোকপাত করতে পারবো, কেন অনেক লোকে আশা ভরসা এই অনুষ্ঠান, এই তন্ত্র শক্তি অনুষ্ঠানের দিকে অনেক মানুষ
তাকিয়ে বসে থাকে। হ্যাঁ বোঝাতে পারলাম? অনেক মানুষের আশা ভরসার একটা স্থল, মানুষ এখানে বসে থাকে। ও ও দাদা মানে প্রচন্ড শরীরে খুব ব্যথা বুঝলে, কার খুব ব্যথা মানে কার ব্যথা? তোমার? বলে ছেলে ও ছেলের দাঁড়া, শরীরটা দেখে নি। তাহলে ষষ্ঠ ভাব থেকে রোগ রিপু, ষষ্ঠ ভাবের লর্ড হচ্ছে এখানে কে? এই তো হ্যাঁ, এখানে হচ্ছে কন্যা, এই মিথুন, তাহলে বুধ একাদশে, ও রাহুগ্রস্ত। আচ্ছা, রাহু বুধের কানেকশন, সেই জন্য এই শরীরটা ভালো যাচ্ছে না, একটার পর একটা কিছু লেগে থাকছে। এই বয়সে ব্যথা বেদনায় কষ্ট পাওয়ার মতো নয়। ব্যথা বেদনা সাধারণত একটু 60 বছর বা সিনিয়র সিটিজেন হলে হয়, পায়ে ব্যথা, কোমরে ব্যথা, গাঁটে ব্যথা, কিন্তু ওর এই বয়সে চলে এসছে, তার মানে বুঝতে হবে ওর গ্রহরা ওকে কিন্তু সেইভাবে কিন্তু সাফল্য দিচ্ছে না, গ্রহগুলো ঠিক সুরে মানে টিউনিং হচ্ছে না, গ্রহদের মধ্যে সমন্বয়ের অভাব, বোঝাপড়ার অভাব। হ্যাঁ কি না বলবে? হ্যাঁ হ্যাঁ গ্রহদের মধ্যে সমন্বয়ের অভাব, বোঝাপড়ার অভাব। তো দাদা ও কি কোনো রাহু দোষ ফোষ লেগে আছে নাকি? কি বলছো? রাহু দোষ আছে নাকি? হ্যাঁ, রাহু এখানে অত্যন্ত বলবান। ও দেখবি মোবাইলের সঙ্গে, ইলেকট্রনিক গ্যাজেটের সঙ্গে প্রচন্ড ভাবে অঙ্গাঙ্গি ভাবে জড়িত। এটা রাহু এখানে অত্যন্ত বলবান হয়ে ওর উপর দাবা হচ্ছে, নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করেই যাচ্ছে। আমি দায়িত্ব নিয়ে বলছি, তুমি মিলিয়ে নাও আমার কথা। আমি আলটপকা মন্তব্য করে তোমার মন জয় করতে চাইছি না, বাস্তব কথা, সোজাসাপটা কথা সহজভাবে বলছি। হ্যাঁ কি না? হ্যাঁ না বলছেন ঠিকই, কিন্তু লাগালাম তাহলে ফোন লাগিয়ে সমস্যা মিটবে না। তুমি ফোন করেছো, নিশ্চয়ই সমস্যাটা জানা দরকার, কিন্তু সমস্যার মধ্যেই কিন্তু সমাধান লুকিয়ে থাকে। সেই সমস্যাটাকে জানতে হবে, অর্থাৎ সমাধানটাকে বার করতে হবে। যেখানে সমস্যা তার কাছেই সমাধান। যে বার করতে পেরেছে সেই জীবনে জয়ী হয়েছে। তোমার ছেলেও আমি চাই জয়ী হোক। প্রতিকার কি করতে হবে তাহলে? তার জন্য ফোন নাম্বারটা রেখে দাও, এগুলো অনলাইনে বলা যায় না, টিভি অনুষ্ঠানে বলা যায় না। আচ্ছা, দুটো জায়গা ঠিক করবে, আর ওকে পিছনে ফিরে দেখতে হবে না, আমি দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি। হ্যাঁ, যে সকল চেম্বার আপনারা আমাকে পেয়ে থাকেন চট করে বলে দিই। দক্ষিণ কলকাতায় 2খানা চেম্বার, গড়িয়ার ভাগ্যচক্র মঙ্গলবার সন্ধ্যে 6টা থেকে রাত 9টা, যাদবপুর রেল স্টেশনের কাছে সন্ধ্যাবাজার হকার্স মার্কেট, এখানে পাচ্ছেন বৃহস্পতিবার বিকেল 5টা থেকে 7টা পর্যন্ত। হাওড়া ময়দান জাগৃতি, এখানে বঙ্গবাসী যে তারামণ্ডল তার ঠিক উল্টো দিকে গ্যারাজ ক্যাফে, এখানে জাগৃতি চেম্বার বুধবার 4টে থেকে 7টা বিকেল। দমদম নাগের বাজারের কাছে ডায়মন্ড প্লাজা শপিং মল, তার কাছে ইচ্ছাময়ী কালীবাড়ি, এখানে আপনারা আমাকে পাচ্ছেন প্রতিদিন সকাল 8টা থেকে 12টা। এছাড়া অনলাইনের মাধ্যমে যারা দূরে রয়েছেন তারা কনসালটেন্সি করতে পারে। এই আমার ফোন নাম্বার দেখতে পাচ্ছেন 9007547542, এই নাম্বার হচ্ছে কনসালটেন্সি, এই অনলাইন কনসালটেন্সির নাম্বার। আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন, বা আমার এই নাম্বার মানে 9874244916। যাই হোক, ফিরে ফিরে আসবো, যেহেতু ওই জন্য শাস্ত্রে বলছে কিসের তিথি কিসের বার, অম্বুবাচী 7ই আষাঢ়, অর্থাৎ 7ই আষাঢ় এই সময় ধরিত্রী মাতা রজস্বলা। আরে এই কিসের তিথি কিছু বার লাগে না। এই দিনগুলোতে যে সকল সাধক, যে সকল তান্ত্রিক, যে সকল কালা জাদু করছে, অঘরী, যারা প্রকাশ্য দিবালোকে আসে না, কারো সমাজে দেখা দেয় না, তারা এই দিন প্রকাশিত হয়ে যায়। তারা এসে এই যে কামাখ্যা মন্দির, আসামের গৌহাটি নীলাচল পর্বতে ভিড় করে, দূর দূর প্রান্ত থেকে, কোথা থেকে সব এই মহাপুরুষ সাধু সম্প্রদায় এসে পড়ে জানা যায়। অঘরনাথ থেকে শুরু করে সবাই কিসের আশায়? মায়ের কাছে প্রার্থনা, কারণ মা ভক্তি মুক্তি প্রদাতা। ঠাকুর রামকৃষ্ণদেব বলছে
যে ভগবানের নাম নিয়ে কেউ চুরি করে আর আর ভগবানের নাম নিয়ে কেউ মুক্তির চেষ্টা করে, তাহলে ভগবানের কি দোষ? তাহলে যে প্রকৃত সাধক হবে, প্রকৃত তন্ত্র সাধক হবে, সে নিজের জন্য কিছু চাইবে না, সে ব্রহ্মময়ীর শিলাপদ পাদপদ্মে তার নিজের জন্য কিছু বলবে না, জগৎ কল্যাণের জন্য নিজের জন্য একটা চাইবে, মোক্ষ লাভ এবং মা ভগবতী মহামায়া কামাখ্যা দেবীর দর্শন, এটা চাইবে। যাক, ঠিক আছে, তাহলে এই যে ব্যাপারটা বুঝতে হবে। কি আছে দেখেনি? হ্যালো, হ্যালো, হ্যাঁ, কোথা থেকে? হ্যাঁ আমি কলকাতা থেকে বলছি। কলকাতা তো অনেক বড় জায়গা, কলকাতার কোথায়? আপনার সেই ফুটেজ দেখছেন কামাখ্যা মন্দির চত্বরে। এই আমার ইচ্ছাময়ী রাজরাজেশ্বরী মা, যিনি যিনি আমার আরাধ্যা দেবী মা ভবতারিণী, আপনি সেই ফুটেজও আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, কি আছে দেখে নিন। কলকাতার তো অনেক বড় জায়গা, কলকাতার কোথায়? কলকাতা এটা আপনার হচ্ছে বজবজের দিক। বজবজ। কার সম্পর্কে জানবে? আমার সম্পর্কেই জানি। তোমার নামটা মা? নামটা হচ্ছে তৃষা কুর্মি। জন্ম তারিখ? জন্ম তারিখ 3/2/2002। 3/2/2002। সময় বলো? 1:55। দুপুর? হ্যাঁ দুপুর। অনুষ্ঠান দেখা হয়? না আমি আজকে প্রথম দেখব। আজকে প্রথম? বাহ, হ্যাঁ। প্রথম দেখে লাইন পেয়ে গেছে, এটা তোমার, তুমি তো সৌভাগ্যবতী মা। এই সামনে অম্বুবাচী, এই পুণ্য লগ্নে তুমি মা কামাখ্যার এই দিদি দর্শন করছো, তুমি সত্যি ভাগ্যবতী মা। আচ্ছা, জন্মবার কি রবিবার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তুলা রাশি, মিথুন লগ্ন, চিত্রা নক্ষত্র, রাক্ষসগণ, হ্যাঁ তাই তো? হ্যাঁ। এইবার বলি, তুলা রাশি এবং মিথুন লগ্নে তোমার যেটা প্রশ্ন আছে কর্মজীবন নিয়ে। হ্যালো, আমার কর্ম বলতে দাদা বলতে চাইছি আমি সাংসারিক জীবনটা নিয়ে একটু জানি। আচ্ছা, বিয়ে হয়ে গেছে? হ্যাঁ বিয়ে আমার হয়ে আচ্ছা, এইবার বলি, আমার স্বামীর সাথে সংসার। আমি বলে দিচ্ছি, তোমার এখানে রাশিচক্রের মধ্যে না কাল সর্প দোষের একটা প্রভাব রয়েছে, নেগেটিভ ইম্প্যাক্ট রয়েছে। এইবার লগ্নে যেহেতু রাহু, রাহু যদি লগ্নে থাকে না, তখন কিন্তু নানাভাবে সমস্যা তৈরি করবে। লগ্নের রাহু এটা গিয়ে কি করছে, রাহু যেখানে থাকে সেই জায়গাটাকে গর্ত করে দেয়। বিয়ে কত বছর হয়েছে? এই 2 বছর। আচ্ছা, বিয়ের পর থেকে দেখো তো শরীর স্বাস্থ্য একটু একটু করে খারাপ যাচ্ছে কিনা? হ্যাঁ শরীর স্বাস্থ্য তো কিছু না কিছু সমস্যা তোমার লেগে থাকবে, ঠান্ডা লাগা, গলা ব্যথা। হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই জায়গাটা বিয়ের আগে যেমন তুমি ফুরফুরে মেজাচ্ছে, কারণ এটা রাহুর কারণে। লগ্নে রাহু থাকলে, কারণ রাহু যে জায়গাটা থাকে সেই জায়গাটা ড্রিল করে দেয়, গর্ত করে দেয়। আর রাহু গিয়ে হিট করছে সপ্তম ভাবকে, 7th হাউসকে হিট করছে। তাহলে সপ্তম ভাবে রাহু, তাহলে বিবাহিত জীবনকে পুরোপুরি ভাবে সমস্যায় ফেলবে। এখন হয়তো 2 বছর হয়েছে, এই হয়েছে বুঝতে পারছো না, পরবর্তী সময় কিন্তু কিন্তু একটা কথা, বৃহস্পতি রয়েছে রাশির লগ্নের উপর, একটা প্লাস পয়েন্ট, কারণ বৃহস্পতি নিজের ঘরকে দৃষ্টি, এইটা একটা প্লাস পয়েন্ট, মানে হাজবেন্ড উপায়ী হবে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তিনি উপার্জন ভালো করবেন, কিন্তু দেখবে এর পরবর্তী সময়ে মতানৈক্য তৈরি করবে রাহু। কিন্তু আমার স্বামীর সাথে আমার সংসার এখন ঠিকঠাক হচ্ছে না, মানে আমি বাপের বাড়ি। ওই তো সেটাই তো বলছি, কি বল, আমি বলেছি মতানৈক্য মানে কি, আমি বললাম যে এই রাহু মতানৈক্য করবে। উনি উপায় ভালো করেন তো, মানে রোজগার ভালো করেন তো? হ্যাঁ রোজগার ভালো করেন। আমি কি বললাম, হাজবেন্ডের সঙ্গে মতানৈক্য হবে, এটা কি বলেছি কি? আমি তো এক ঝলক দেখে কথাটা বার করতে পেরেছি কি পারিনি? হ্যাঁ হ্যাঁ। তাহলে এই কারণটা হলো কি, আচ্ছা এখানে তোমার শাশুড়ি রয়েছেন হ্যাঁ শাশুড়ি আছে। এবং মাতৃস্থানীয় ব্যক্তি থেকে কিছু সমস্যা হবে, শাশুড়ি ননদ, এখানে ইন্ডিকেশন দিচ্ছে, কাকি শাশুড়ি, যাদের মানে এই ধরনের চন্দ্র যেহেতু বেরিয়ে যাচ্ছে, এই কাল সর্প দোষের ব্যাপারে কিন্তু এই জায়গাটা তৈরি করবে এখানে, শাশুড়িকে নিয়ে প্রবলেমটা হচ্ছে। দেখো। এবং ছেলে কিন্তু মানে মা বলতে অন্ধ, প্রথমে এরকম ছিল না, হ্যাঁ প্রথমে ছিল। প্রথমে তোমার প্রতি খুব দায়বদ্ধতা, তোমার প্রতি কেয়ারি মা বলে ইয়ে করতো, কিন্তু যত দিন যাচ্ছে উনি কিন্তু আস্তে আস্তে এটাকে
গ্রিপ করে নিচ্ছেন। এরকম বহু কিন্তু মায়েরা এই ব্যাপারটা নিয়ে কষ্ট পাচ্ছে এবং আমার চেম্বারে আসছে। গতকাল মানে এই লাস্টে যে বুধবার হাওড়া ময়দানে বসেছিলাম, সেখানেও একজনকে পেলাম, শাশুড়ি নিয়ে ঘর করতে পারছে, মানে সমস্যা তৈরি হচ্ছে। সে এখন বাপের বাড়িতে রয়েছে, ছেলেকে মানে কিছুতেই মানে ছেলে আর বৌমার মধ্যে যে মিলমিশটা হতে দিচ্ছে না। না না না, তোমার হাজবেন্ড কিন্তু খারাপ নয়, হাজবেন্ড খুবই ভালো মনের মানুষ, কিন্তু ওনাকে এমন ভাবে চালিত করা হচ্ছে যে উনি কিছু করতে পারছেন না। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, হ্যাঁ কি না? হ্যাঁ একদম। যদি তুমি মনে হয়, তোমার বাপের বাড়ি কোথায়? বাপের বাড়ি আমার বাটাতে। বাটাতে। আমি যাদবপুরে রেল স্টেশনের কাছে বসি বা গড়িয়াহাটে বসি, যদি মনে হয় দক্ষিণ কলকাতায়, কিংবা আমার দমদমে আমার মন্দির আছে ইচ্ছাময়ী কালী বাড়ি, সেখানেও তুমি যদি মনে হয় যোগাযোগ করতে পারো। আশা করি তুমি এখান থেকে উদ্ধার পাবে এবং অনেকটা, এবং হাজবেন্ডের ছকটা আমাকে দেখতে হবে, তোমাদের সত্যি সংসার হবে কি না। কিন্তু তোমার দিয়ে শুধু হবে না, আমাকে আমাকে বলতে দাও, সংসার কোনোদিন একার নয়, না না না, এক হাতে তালি বাজে না। তাহলে দুজনকে নিয়ে সংসার, তাহলে তোমার হাজবেন্ডের সঙ্গে তোমার সংসারটা হবে কি না এটা আগে দেখতে হবে। সেই বুঝে যদি আমি তার সঠিক প্রতিকার প্রতিবিধান বা গ্রহ সংস্কার করতে পারি, এরকম বহুজন আছে সংসার হবে না, অনেক বাবাজি বলে দিয়েছিল, আমি সেই জায়গা থেকে তারা কিন্তু এখন সংসার করছে, ভালো আছে। বলো, তোমার যদি কিছু কথা থাকে বলতে পারো। আমার ফোন নাম্বারটা রেখে দাও এবং ইউটিউবে আমার অনুষ্ঠান দেখে নেবে। ফোন নাম্বারটা রেখে দাও, দুখানা যে মোবাইল নাম্বার রেখে দাও। যদি জীবনে কোনো না কোনো ক্ষেত্রে কাজে লেগে, বলা তো যায় না কার দ্বারা কি হয়। আমার কাছে আসতে গেলে এই অম্বুবাচীর পুণ্য লগ্নে বলি, মা কামাখ্যার আশীর্বাদ ছাড়া সে কখনো পৌঁছতে পারে না। আর আমি বলতে চাইছি যে আমার কি ডিভোর্সের কোনো কি সংযোগ আছে? ওই যে রাহু রয়েছে, রাহু তো মানে কি বলবো, মানে একটা ব্রণকে ফোঁড়ায় পরিণত করে, সামান্য জিনিস থেকে বড় কিছু ঘটিয়ে দেয়। অর্থাৎ আমি বলতে দাও, একটা ধূপের আগুন একটা বড় বিধ্বংসী অগ্নিকাণ্ড ঘটিয়ে দেয়, রাহু এর নাম। আর কলিযুগের রাজা হচ্ছে গ্রহ রাহু। মিলিয়ে নাও আমার কথা। আচ্ছা, যে কটা কথা বলেছি তুমি কি আমার সঙ্গে একমত? হ্যাঁ একমত। একমত। যদি তুমি মনে করো যে এটাকে নিয়ে আরো বিস্তারিত জানবে, তাহলে তুমি আমার সঙ্গে অনলাইনে যোগাযোগ করতে পারো। আরো অনেক কিছু কথা বলার আছে, সেটা টিভি অনুষ্ঠানে হয় না কেন। দেখো, ঠিক সময়টা তো অল্প, কারণ তোমার মতো বহু লোক চেষ্টা করছে। কেমন? ভালো থেকো। তাহলে তাহলে কামাখ্যা মন্দিরের যে ঊর্জা, যে শক্তি, এখানে যারা প্রথম গেছে না, সে যখন শ্বাস নেবে, প্রথম যখন মন্দিরের মধ্যে গর্ভগৃহীরা মন্দির চত্বরে প্রবেশ করবে, সে যখন শ্বাসটা নেবে এবং তার মধ্যে যে একটা অনুভূতি, একটা ফিলিংস, সে প্রতি মুহূর্তে রপ্ত করবে, তার মধ্যে একটা আলাদা ফিলিংস এবং আলাদা অনুভূতি প্রত্যেক মুহূর্তে থাকবে। এমনই মহিমা মা কামাখ্যার। আমি বহুবার গিয়ে নিজেকে আমি পরীক্ষা করে দেখেছি। আর মা যখন ডাকবে, টানবে, তখন কোনো বাধা মানবে, তখন ঠিক সেখানে পৌঁছে যাব। কারণ দশ মহাবিদ্যা, বুঝতে পারছেন তো, 10খানা দেবী রয়েছে ওখানে। কালী তারা মহাবিদ্যা, ষোড়শী ভুবনেশ্বরী, ভৈরবী ছিন্ন মস্তাচ বিদ্যা, ধূমাবতী তথা বগলা সিদ্ধ বিদ্যা চ মাতঙ্গী কমলাত্মিকা। এই তো দশ মহাবিদ্যা, সিদ্ধ বিদ্যা, প্রকৃতির ধাম। কারণ কামাখ্যা মন্দিরে প্রবেশ করলেই দেহ আর মন আপনার পবিত্র হয়ে উঠবে, হবেই হবে, এই বিষয়ে কোনো দ্বিমত নেই। আমি তো মানে আমি কি বলবো, মানে জার্নি করে যখন প্রবেশ করি না, মনটা একটা আলাদা স্বচ্ছতা, আলাদা ভাইব্রেশন, আলাদা একটা শক্তি, আলাদা উজ্জা মায়ের এখান থেকে পাই। সুতরাং এতটাই জাগ্রত পীঠ, এতটাই শক্তিশালী পীঠ, এখানে কিন্তু বলিদানের ব্যবস্থা কথিত আছে যে কামাখ্যা মন্দিরে, কারণ বামাচারী মত, তন্ত্রের দুটো পন্থা রয়েছে।
বিভিন্ন সাধকরা যুগে যুগে এসছেন এখানে এবং সাধনায় সিদ্ধি লাভ করে চলে গেছেন, মন্ত্র জাগিয়ে চলে গেছেন। মন্ত্রটাকে সিদ্ধ করে নিতে হয়, তারপর সেই মন্ত্র বলে সেই মন্ত্র শক্তিতে অনেক অসাধ্য সাধন হয়ে যায়। যেটা কলকাতায় বসে 108 মালা জপ করলে 108 বার, এক মালাতে 108 বার হয় জপ করলে যে ফল হবে, আর কামাখ্যাতে 11 বার করলে সেই ফল হয়ে যাবে। মানে 10 গুণ, আমি বোঝাতে চাই 10 গুণ। কলকাতায় বসে যদি 108 জপ করা হয় তাহলে ফল যেটা হবে, আর কামাখ্যা মন্দিরে যদি 108 বার জপ করা হয় কামাখ্যার চত্বরে, মন্দিরের চত্বরে, তাতে 1008 ফলের সমান হবে এই কলকাতা। তাহলে বুঝুন স্থান মাহাত্ম্য। যা হয় না কপাল গুণে তা হয় কেবল তিথি বা ক্ষণের গুণে। সেই ক্ষণ সেই তিথি আমরা পেতে চলেছি, আর বেশি দিন নেই, হাতে গোনা কয়েকটা দিন। কারণ আর মা কামাখ্যা যে ভৈরব, তার নাম হচ্ছে উমানন্দ। উমানন্দ ভৈরব, তার দর্শন ছাড়া কখনোই মা কামাখ্যার পুজো সমাধা হয় না। এবং আমি গিয়ে গিয়ে 101টা সিঁড়ি নেমে বহু দুষ্প্রাপ্য জিনিস সংগ্রহ করে এনেছি, যেগুলো আমার ভক্তরা যারা আমার কাছে আসেন তাদের উদ্দেশ্যে আমি কিন্তু দিয়ে থাকি। কি আছে একটু দেখে নি। হ্যালো। হ্যালো, হ্যাঁ, কোথা থেকে? আমি ব্যারাকপুর থেকে বলছি, আমি মেয়ের জন্য বলছি। কোথা থেকে? ব্যারাকপুর থেকে। ব্যারাকপুর। কার সম্পর্কে জানবে? মেয়ের নামটা বলো, হ্যাঁ হ্যাঁ, তৈরি ঘোষ, জন্ম তারিখটা বলো। 1997, হ্যাঁ, আর 23 নভেম্বর। 23শে নভেম্বর 1997। সময়টা বলো। 7:18, সকাল। সকাল 7:18। অনুষ্ঠান দেখা হয়। জন্মবার কি রবিবার? রবিবার। আচ্ছা। মেয়ের রাশি হচ্ছে সিংহ রাশি, বৃশ্চিক লগ্ন। সিংহ রাশিতে শনির ঢাইয়া লেগেছে, সিংহ রাশির শনির ঢাইয়া লেগে গেছে। শনিভঙ্গ কাল সর্প দোষ দেখা যাচ্ছে। শনিভঙ্গ কাল সর্প দোষ ও রাশি চক্রে দেখা যাচ্ছে। চন্দ্র রাহুর গ্রহণ দোষ, এটা অত্যধিক পরিমাণে কিন্তু রয়েছে। যার দরুন ওর কিন্তু হওয়া কাজে বাধা হবে। ওই কাজ নিয়ে খুব বাধা হচ্ছে। জানি, কাজ নিয়ে খুব খুব ওর প্রতিদিন বললাম 4টায় চলে যাবে। ওই দেখ আজকেও কি বললাম আমি। আচ্ছা, আমি এক ঝলক দেখে ঠিক বলেছি হ্যাঁ, যে যে হওয়া কাজে বাধা কি করে বললাম? হ্যাঁ। কারণ ওর 11th হাউসে আমি কিন্তু আলটপকা মন্তব্য করি না, আমি জেনুইন গ্রহ বিচার এক নজর। কারণ লক্ষ লক্ষ জন্মছক ঘাঁটতে ঘাঁটতে আজকে এই জায়গাটা এসেছি, এমনি এমনি নয়। ওই জন্য বলি দু এক জায়গা ঘুরে এসো। কেন বলি? কারণ আমি জ্যোতিষটা এক পৃষ্ঠা হলো জানি, এমনি এমনি আমি এখানে আসিনি। দীর্ঘদিন ধরে আপনারা দেখছেন টিভির পর্দায়, ইউটিউবে বা সোশ্যাল মিডিয়া আপনারা দেখছেন। তাহলে ওর এই যে কাজটা যে চলে যাবে, এবং দেখো একটা কাজ, একটা ফলন্ত গাছ হঠাৎ করে যদি শুকিয়ে যায় সেটা কিন্তু চাপের ব্যাপার। এক বছর ধরে এখানে কাজ করছি। তাহলে এবং ওকে নানাভাবে কিন্তু ডিস্টার্ব রয়েছে। এই আমি বলছি 29শে মার্চের পর থেকে, আমি ডেট ওয়াইজ মিলিয়ে দিচ্ছি, 29শে মার্চের পর থেকে ও সমস্যার মধ্যে রয়েছে। তারপর থেকে কাজের জায়গাটা নড়বড়ে হয়ে গেল, মিলিয়ে নাও। এই বছর 2025, তার আগে থেকে চলছিল, কিন্তু 29শে মার্চে 2025-এর পর থেকে কাজের জায়গাটা নড়বড়ে হতে লাগলো আস্তে আস্তে করে। এবং ব্যাপারটা কি হয়েছে শুনুন কাকুমাতে। ঠাকুরমশাই না, শাস্ত্রীজি। আমি হ্যাঁ কেন বলছি ঠাকুরমশাই মানে যারা বাড়িতে পুজো করে, লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো। কারণ আমরা যেটা করি তন্ত্র মতে, কারণ আমাদের পুজোটা একটু দেহের সাধনা, তনু মানে দেহের স্থান, বুঝতে পেরেছো? শাস্ত্রীজি বলতে হয়। বলো। না না, ভুল নয়, তুমি জানো না তো। আমরা ওই লক্ষ্মী পুজো, যারা যারা বাড়িতে লক্ষ্মী পুজো, সত্যনারায়ণ পুজো, সরস্বতী পুজো, তারা তাদের ঠাকুরমশাই বলবে। আচ্ছা বল। টিচারটা ও একটা ভুল করে ফেলেছে, করে ও
তখন কি করেছে, তখন আমার মেয়েকে জানি তো আমার মেয়ে ওর থেকে একটু বড় পোস্ট, উঁচুতে আছে সামান্য। ও ওকে যখন বলেছে ও বলছে, ঠিক আছে আমি বুঝে নেবো, এটা কিছু জানাতে হবে না, আমি তোমার তাহলে ওর চাকরিটা চলে যাবে। আমার মেয়ে ওকে বাঁচাতে গিয়ে ও কি করলো, ওই এই মেয়ে যে কথাটা বললো এটা কারণ কি জানো? গ্রহের ফেরে মানুষ ঘোরে, গ্রহের ফেরে মানুষ ঘোরে কারণ ওরা কিন্তু এই যে আগামী এই 29শে মার্চ শনি যে সঞ্চার, তারপর থেকে 2.5 বছর মানে 2027 পর্যন্ত সমস্যা রয়েছে। এই জন্য তুমি একটু অভিজ্ঞ জ্যোতিষকে দেখাও। আমি আপনার সাথে যোগাযোগ করবো, আমি মেয়েকে নিয়ে আসার জন্য, মেয়েকে ওখান থেকে আনতে পারছি না। আমি বলবো তুমি দেখ শনিবার যদি এত কাছে আজ করলো। আমি প্রতিদিন থাকি দমদমে, যদি মনে হয় আমাকে গ্রহণযোগ্য বলে মনে হয় তুমি যোগাযোগ করি বলেই তো আপনাকে আমি কখন দেখো, প্রতিদিনই আপনার প্রোগ্রাম আমি দেখি। তাহলে আজকে পেয়ে গেলে সামনাসামনি কেমন লাগছে? খুব ভালো লাগছে তো। আমি তো একটা দেখবে প্রতিদিন আমার প্রোগ্রাম দেখো, হঠাৎ করে যদি কাউকে পেয়ে যাও ফোনে, তার মনের মধ্যে একটা আলাদা অনুভূতি। আমি ভাবি তোমার ভাগ্যটা ভালো। দেখ আজকের অম্বুবাচীর এই প্রারম্ভে মা কামাখ্যা দেবী তোমার কিন্তু মনোবাসনা পূর্ণ করবে বলেই আমার সঙ্গে যোগাযোগ করিয়েছে, এটা বলতে পারি। এই দুদিনে কে বলতে পারে কোন পাথরের মধ্যে পরশ পাথর আছে? কেউ বলতে পারে? কখনো পারে না। কার দ্বারা কি সমাধা হয় কে বলতে পারে? চলে গেলে আমার সর্বনাশ হয়ে যাবে। কিচ্ছু সর্বনা ভাববে না। আবার শোনো, যখন ঝড় আসে দেখেছো, কাঁচা বাড়িগুলো ভেঙে তছনছ হয়ে যায়, আবার লোকে ঘর বাঁধে, আবার লোকে বসতি গড়ে, আবার সভ্যতা তৈরি হয়। ভাঙা গড়ার খেলা। ভালো তাহলে কোনো ঘাবড়াবে না, জানবে স্বয়ং ঈশ্বর তোমার মাথার উপর রয়েছে। থাকবে তো চাকরিটা। আমি আপনার কাছে যাবো বলেই তো মেয়েকে বলছি, মা তুমি ঠাকুরকে ডাক, আমিও ডাক। তুমি পাঠিয়ে দাও না, হয়ে যাবে। এইটাই আমি যা জিনিস দিয়ে এরম বহু জায়গা থেকে মানুষকে আমার যে মন্দিরে মা তুলে এনেছে, বাঁচিয়েছে, এতটাই জাগ্রত। তোমার মেয়ের অন্যথা হবে না। ভালো থাকো, মঙ্গল হোক। বলো জয় মা কামাখ্যা দেবী, জয় মা কামাখ্যা দেবী। এখন একটাই বাণী, একটাই মন্ত্র, একটাই আওয়াজ, জয় মা কামাখ্যা, জয় মা জয় বাবা উমানন্দ ভৈরব। কারণ ভৈরব ছাড়া মা থাকে না। এমনই মহিমা। সেই দক্ষ রাজা শিবহীন যজ্ঞ করেছিল, জানো নিশ্চয়ই ঘটনা। বলবো, আমরা অনুষ্ঠান এতে চলবে। এখন এই 7ই আষাঢ় পর্যন্ত আমার এই কামরূপ কামাখ্যা নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে। কিভাবে মা জাগ্রত, কিভাবে মানুষকে ফলদান করে, কি কি কাজ এখানে সমাধা হয় কঠিন কঠিন জায়গা থেকে। অদ্ভুত মহিমা, অদ্ভুত তার ফিলিংস, অদ্ভুত জায়গা, ভাষায় বলা যাবে না। যে একবার গেছে তার আর একবার যেতে ইচ্ছে করবে। মা তাকে টানবে। টানবে মানে, কারণ এখানে যুগে যুগে সাধকরা এসছে এবং বামাচারী মতে এখানে পুজো হয়। কিন্তু সামাজিক মতে বামাচারীটা কি? মদ্য, মাংস, মৎস্য, মুদ্রা, মৈথুন, এই যে 5টা পঞ্চমকারের সাধনা, এর গুরুতর, তন্ত্রের গুরুতর রহস্য রয়েছে। কারণ তন্ত্র হচ্ছে গুপ্তবিদ্যা, গুহ্য বিদ্যা। এই জন্য এখানে বলিদান, ছেদন মাস্ট। আমরা অনেকে পশুপ্রেমী বলছে যে এই পশু মানে বলিটাকে অনেকে পছন্দ করে না, কিন্তু তাদের উদ্দেশ্যে বলি, ঠিক আছে হতেই পারে পশুপ্রেম, কিন্তু তাদের মাছ মাংস খাওয়াটা ছাড়া দরকার। যেমন বৈষ্ণবরা মাছ মাংস খান না, কিন্তু পশুপ্রেম। কিন্তু বামাচারীর মতে শাস্ত্রেই বলছে ছেদন ছাড়া, বলি ছাড়া পুজো হয়। যেন কামাখ্যায় পায়রা বলি, মহিষ বলি এবং ছাগ বলির বিধান আছে। আজ আর নয়, থামতে হচ্ছে। আপনারা আমার অনুষ্ঠান দেখতে থাকুন এই চ্যানেলে ঠিক এই সময়। আর মহাশক্তির কাছে প্রার্থনা করব, ওং কামাখ্যে কাম সম্পন্নে কামেশ্বরী হরপ্রিয়ে কামানন্তে দেহি নিত্যং কামানন্তে নমস্তুতে। ওং দয়ারূপে দয়া দৃষ্টে দয়ার্দে দুঃখ মোচনী সর্বপ্রতারিকে দেবী দুর্গে দেবী নমস্তুতে। জয় মা কামাখ্যা দেবী, জয় মা ভগবতী বিপত্তারিণী চণ্ডিকা ওই নমঃ।